नमस्कार बंधुरा तुम्हादेरके राखी कुकिंग रूम चैनल थेके वेलकाम। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো কমেন্ট শেয়ার করে দিও। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ছোট ইলিশ মাছ। তো এখানে নুন হলুদ দিয়ে ইলিশ মাছটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এইভাবে সুন্দর করে মেখে নিলাম আমি ইলিশ মাছটা। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তো তারপরে আমি এখানে ইলিশ মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম। তো খুব সুন্দর করে ইলিশ মাছগুলোকে হালকা মতন ফ্রাই করব। বেশি ফ্রাই করলে ভালো লাগবে না, অল্প ফ্রাই করে তুলে নিতে হবে। তো এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, আজকে ইলিশ মাছটা পেঁয়াজ দিয়েই করব। তো তার জন্যে আমি এখানটায় 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম খোসাটা। তো তারপরে গিয়ে ধুয়ে নিয়ে আমি এখন ছুরি দিয়ে খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজ দিয়ে আজকে ইলিশ মাছটা খুব সুন্দর করে রান্না করব। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, ইলিশ মাছটা দেখবে তোমাদের খেতেও ভালো লাগবে, টেস্টিও লাগবে। তো আজকে ইলিশ মাছটায় হলুদ দিইনি, হলুদ ছাড়াই আজকে ইলিশ মাছটা খুব সুন্দর করে রান্না করেছি। আজকে বাটা মশলা দিয়েছি, মানে কাঁচা লঙ্কার বাটা দিয়েছি, আজকে গুঁড়ো লঙ্কা দিইনি। তো গুঁড়ো লঙ্কা দিয়ে খুব একটা করিনি আজকে ইলিশ মাছটা। তো তাতেও খুব সুন্দর টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। তো আমার ইলিশ মাছটা এবার আমি উল্টে দেব। তো এক পিঠ হয়ে গেছে, তো আরেক পিঠ আমি আস্তে করে সুন্দর করে উল্টে দিয়ে আমি এই ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নেব। তো তোমাদের ইলিশ মাছ কার কার পছন্দ তো কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে ইলিশ মাছ। যেদিন আমার ইলিশ মাছ রান্না হয় বাড়িতে সেদিন আমি আর অন্য কোনো রেসিপি দিয়ে ভাত খাই না। তো ইলিশ মাছের রেসিপি দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিই। তো এইভাবে ইলিশ মাছটা রান্না করলে তো আরও ভালো লাগে। তো আমি ভাপা তৈরি করেছিলাম ইলিশ মাছের। তো আজকে পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছে হচ্ছিলো বলে তাই পেঁয়াজ দিয়ে করলাম। তো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছিলাম। তো তারপরে আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে চিড়ে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো খুব ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানটায় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমার সব কটাই পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম খুব সুন্দর করে। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। তো ফেসবুক থেকে দেখলে পরে একটা কমেন্ট করো আর একটা লাইক করে পাশে থেকো আর একটা ফলো করে দিও। তো খুবই ভালো লাগে এই রেসিপিটা। তো একবার বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে, আমি তো বলছি। তারপরে আমি এখানটায় রসুন দেব। তো কয়েক কোয়া আমি রসুন দিয়ে দিলাম। তোমরা যদি আরেকটু বেশি রসুন দিতে চাও তাহলে দিতে পারো। তো আমি এই কটায় রসুন দিলাম। তো আমি হালকা এই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালারে ফ্রাই করে নেব। এইভাবে সুন্দর করে আমার ব্রাউন কালার হয়ে এসছে এই পেঁয়াজটা। তো এরপর আমি এখানটায় বাটা মশলা দিয়ে দেব। তো এখানে আমি অনেকটাই ফ্রাই করে নিয়েছি। এরপর আমি এখানটায় আদা বাটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো এই লঙ্কাগুলো ঝাল একটু কম তাই একটু বেশি দিলাম। তারপরে আমি এখানটায় টমেটো কুচি দিয়ে দেবো। এখানে আমি টমেটো কুচি হাফ টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে ভালো করে সুন্দর করে পেঁয়াজের সাথে আমি এটাকে কষিয়ে নেব। তো কষালে তো ভালোই লাগে, তোমরা তো সবাই জানো। তো আরেকবার বলে দিচ্ছি, যত কষাবে মশলাটা ততই ভালো লাগবে। তরকারির সাথে মশলাটা কষালে তরকারির স্বাদও টেস্টি হয়। তো তারপর আমি এখানে সামান্য চিনি দিয়ে দিলাম। তো সামান্য চিনি দেবে, বেশি চিনি দেবে না। তো সামান্য চিনি দিলে এই তরকারিটার টেস্টটা আরও বেড়ে যায়।
তো আমি টমেটোটা দিয়ে ভালো করে এটাকে চিনি দিয়ে সব মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি এর মধ্যে জল দিইনি, জল না দিয়ে এই জিনিসটা কষিয়ে নিতে হবে এইভাবে। তো বারে বারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। তো এরপর আমি এখানে মটরশুঁটি দিয়ে দেবো। তো শীতকালে একটুখানি মটরশুঁটি দিলে ভালো লাগে খেতে, তো আমি তার জন্য আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম। তো মটরশুঁটিটা দিয়ে আমি টমেটোটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি খুন্তি দিয়ে। তো এটাকে আমি মিডিয়াম আঁচেই রান্না করছি। তো মিডিয়াম আঁচে রান্না করলে মশলাটাও পুড়ে যাবে না। তো এইভাবে খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা বারে বারে এটাকে নেড়ে চেড়ে নেবে, নাহলে তলাটা পুড়ে যেতে পারে। তো দাঁড়িয়ে থেকে এই রান্নাটা করলে পরে রান্নাটা খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। নতুনরা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পুরনোরা যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদের জন্যে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ। তো তারপর আমার এই মশলাটা শুধু কষানো হয়ে গেছে, পেঁয়াজ শুধু। তো তারপর আমি এখানটায় জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। পরিমাণ মতনই জল দিতে হবে, বুঝে শুনে জল দেওয়াটা ভালো। তো আমি বুঝে শুনেই এখানটায় জল দিলাম, যতটুকুনি লাগবে আমি ততটুকুনি দিলাম। তো এরপরে আমি আর এখানে জল দেব না, একটু নেড়ে চেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। তো এবার একটুখানি বাড়িয়ে নিতেই হবে, জলটা একটু দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি আমি। তারপরে আমি এখানটায় নুনটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচের মতো নুনটা দিয়ে দিলাম। তো নুন দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। তো আমি একটুখানি ফুটতে দিয়েছি, ফুটে এসেছে। তো তারপর আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ যে ফ্রাই করেছিলাম, ভেজেছিলাম, তো সেই ইলিশ মাছগুলোকে আমি এখানটায় দিয়ে দিলাম। তো এইভাবে আমি খুন্তি দিয়ে একটু আস্তে করে নেড়ে চেড়ে নিলাম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করো। তো গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে রেখেছি। যখন আমি ঢাকা দেব তখনই এটাকে আমি কমিয়ে দেব, মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। তো আমি এখানে ঢাকাটা দিয়ে দিলাম। তো আমার এখানে 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে আমি এই রান্নাটা করে নিয়েছি। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। তো ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্যে। তো এখন আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছে এই রেসিপিটা। তো আমি হলুদ দিইনি, আমি পরে লাস্টে জল দেওয়ার সময় তখন নুনটা দিয়েছি। তোমরা আগে নুন হলুদ দিতে পারো এর মধ্যে। গরম মশলাটাও আমি এখানটায় দিয়ে দিলাম। তো আমার মেয়ে অনেক কথাই বলছিল, তো আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো প্লেটের মধ্যে নামিয়ে আমি সুন্দর করে এটাকে সাজিয়ে দেব। তো খুবই ভালো লাগে, টেস্টিও লাগে। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্যে। তো আমি এখানটা ইলিশ মাছটা
প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি এখানে ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমাদের এই সাজানোটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটা, ইলিশ মাছের এই রান্নার রেসিপিটা। তো এখনকার মতন টাটা বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর আমার এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর থ্যাংক ইউ সবাইকে।